নৃশংস হামলা হয়েছে, যেই হামলাকে আমরা ৭১ সালের ২৫শে মার্চের ক্র্যাকডাউনের সাথে তুলনা করতে পারি। ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতে ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাবাসীর উপরে পাকিস্তানি বর্বর রাজাকার আলবদররা, পাঞ্জাবিরা যে অ্যাটাক করেছে, এই অ্যাটাক হচ্ছে ছাত্রলীগ। আজকের ছাত্রলীগ, যুবলীগ হচ্ছে নব্য পাঞ্জাবি পাকিস্তানি শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, জাতীয় স্বার্থের শত্রু। এরাই হচ্ছে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের যোগ্য উত্তরসূরি। ছাত্রলীগ, যুবলীগ এবং বহিরাগতরা আজকে দেখলাম বাস ভর্তি করে করে বস্তি থেকে টোকাই ছেলেমেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে গতকালকে এবং আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লাট করে দিয়েছে। লজ্জা হয় যে মুক্তিযুদ্ধ ব্যবসার সবচেয়ে বড় এজেন্সি নেওয়া যে রাজনৈতিক দল, তারা আজকে দেশের সবচেয়ে বড় প্রথিতযশা শিক্ষার্থীদের উপরে যে ন্যাক্কারজনকভাবে অ্যাটাক করেছে। আমরা এটার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে বলছি, তোমাদের আন্দোলন ন্যায্য, তোমাদের আন্দোলন জাস্ট কজ অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গত ৫৩ বছর ধরে দেশের পক্ষে যে সকল গণতন্ত্রকামী মানুষরা লড়াই করেছে, যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, ত্যাগ করেছে, তোমাদেরকেও এই ত্যাগ, তিতিক্ষা, লড়াইয়ের মধ্য দিয়েই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি ইয়াহিয়া এবং আইয়ুব খানের দোসর যারা আছে, এদেরকে পরাজিত করতে হবে। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে, আমাদের ১৯০ বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি, ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ ঘসিটি বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে। কোনো স্মারকলিপি দেওয়া যাবে না। অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারো সাথে কোনো আলোচনা নাই।